আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো মুড়ির কালোজাম। এটা চুপসে যাওয়া মুড়ি দিয়ে বানানো যায়, একদম পারফেক্ট দোকানের স্বাদের মতোই হবে। হইছে অনেক তুলতুলে, দেখেন কত সুন্দর। এটার জন্য আমার এই যে ঘরে মুড়ি ছিল, এটা আমি এখন ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে মেপে নিব কতটুকু হয়েছে। আমার 1 মেজারমেন্ট কাপ হয়েছে, আর এর মধ্যে আমি মেজারমেন্টের ছোটো কাপ দিয়েই আর 1 কাপ সুজি দিয়ে দিলাম ছোটোটা। দুইটা মিক্সড করে 1 মেজারমেন্ট কাপ দুধ, আর দুধটাকে আমি একটু ঘন করে নিয়েছিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম ওই দুধের উপরেই সুন্দর একটা সর পড়েছিল, ওই সরটা, এটা অপশনাল, দিলে আর কি ভালো ভালো হয়। তো দিয়ে আমি এখন ড্রোটা করে নিব। তো আমি এখানে শিরাটা করতে দিয়ে ড্রোটা মুছবো যে। তো এখানে 1 মেজারমেন্ট কাপ আর 2 মেজারমেন্ট কাপ পানি, 1 মেজারমেন্ট কাপ চিনি দিছে আর 2 মেজারমেন্ট কাপ পানি দিছে। আমি ওই সরের ইটাই ব্যবহার করছি, এই জন্য আমার এটা একটু ঘোলা হয়ে গেছে শিরাটা। এটাকে আমি ঠান্ডা করতে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে একটা ডিম দিয়ে নিব। দোকানের লোকেরাও ডিম দিয়ে নেয়। ডিম আর 1 চামচ গুঁড়া দুধ আর এক চামচের কম, হাফ চামচ দিয়ে নিয়েছি বেকিং পাউডার, হাফ চামচ দিয়ে নিয়েছি। আর দিয়েছি 1 মুঠা তেল, এর পরিবর্তে ঘিও দিতে পারেন। আমার কাছে তেল ছিল, আমি তেলই দিয়েছি। আর পুরোটা মুথে নেওয়ার পরে আমি আবার আরেক প্যাকেট গুঁড়া দুধ দিয়ে নিলাম। এখন সুন্দর করে, যে হাতে আর লেগে যাচ্ছে না, সুন্দর করে গোল গোল করে গোল শেপ দিয়ে নিলাম। দেখেন কত পারফেক্ট হয়েছে এই ড্রোটা। হাতে নেওয়ার আগেই মনে হয়ে যাচ্ছে যে গোল হয়ে যাচ্ছে। তো এরকম করে আমি 15-16টা মিষ্টি বানিয়ে নিয়েছি। 16টা হবে। এই যে কত সুন্দর হয়েছে আমার মিষ্টিগুলো, দেখেন কোনো ফাটল নেই, অনেক সুন্দর হয়েছে। তো আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন, আর কেমন হয় কমেন্ট করে জানাবেন। তো আমি এখানে তেল দিয়েছি, তেলটা হালকা গরম করেই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। চুলার আঁচ একদম মিডিয়াম থাকবে। এটা এমনিতেই মিষ্টিটা ঘুরে যাবে, মিষ্টিটাকে এত লাড়াটাড়া প্রথমেই দেওয়া যাবে না। আমি এই জায়গায় চুলাটা ভিডিওটা ফাস্ট করে দিয়েছি, এই জন্য মনে হইতেছে যে অনেক তাড়াতাড়ি, আসলে না। মিষ্টিটা আমি 15-20 মিনিট পরে ভেজে নিয়েছি, কালারটা নিয়ে এসেছি। আপনারা যে যেরকম কালার করতে চান ওরকম করেই ভেজে নেবেন। তো আমি এটা কালো করে নিব, এই জন্য আমি ধীরে ধীরে লালও করে নিতে পারেন। লাল করলে এই যে এ পর্যায়ে নামিয়ে নেবেন। আমি এটা একদম কালো করব, এই জন্য আমি আরও ভেজে নেব। এই যে এরকম করেও ভেজে নিতে পারেন। যে মিষ্টিটা দেখেন কত সুন্দর ফুলে পারফেক্ট হয়ে গেছে। এই যে আমি এখন উঠিয়ে নিলাম, উঠিয়ে ওই করে রাখা শিরাটাকে আমি আবার বলকে নিলাম। বলকে এখন আমি মিষ্টিগুলো এক একে দিয়ে দিব। মিষ্টিগুলো এত সুন্দর দেওয়ার সাথে সাথেই ফুলে যায়। যে কত সুন্দর একটা কালার হয়েছে, মিষ্টিটা অনেক সুন্দর ফুলে গেছে। এখন এটাকে আমি ঢেকে জাল দিব 15 মিনিট, 10 মিনিট জাল দিলেই হয়ে যাবে। এরপরে মিষ্টিটার অনেক সুন্দর সুগন্ধ বের হয়েছে। তো আমার ভিডিওটা কেমন হলো কমেন্ট করবেন আমার মিষ্টিটা। তো আল্লাহ হাফেজ।